গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। তোমাদের সবাইকে জানাই রমাদান মোবারক। রোজার এই কয়টা দিন তোমাদের কার কিরকম কাটলো আমাকে অবশ্যই জানাও। আমি তো রোজার দু একদিন আগে থেকেই বেশ অসুস্থ, এর জন্য তোমাদের সাথে রোজার কোনো ভ্লগ শেয়ার করতে পারিনি। দেখতে দেখতে কিন্তু 3-4টা রোজাও অলরেডি শেষ হয়ে গিয়েছে। আসলে রোজার সময়গুলো না খুব তাড়াতাড়ি চলে যায়, একদম টের পাওয়া যায় না। তো সকালের দিকটায় আমি একটু ফ্রি থাকি, দুপুরের পরে আসলে রান্নার তোড়জোড়টা বেড়ে যায়, ইফতার বানানো, সেহরি বানানো। তো আজকে হচ্ছে ফ্রাইডে আর কালকে 21শে ফেব্রুয়ারি, তো এই 2 দিন ছুটি। তোমাদের ভাইয়াও বাসায় আছে। আমরা বিকালের দিকে বাইরে বের হয়ে যাব, কারণ আমি একটা ভ্যানিটি অর্ডার দিয়েছিলাম, ওটা রেডি হয়ে গিয়েছে, ওটা আনতে হবে। দেন সেই সাথে টুকিটাকি কিছু শপিংও আছে। তো বাসায় ফিরতে ফিরতে হয়তো আমাদের লেট হয়ে যেতে পারে, তাই আমি সেহরিতে যা যা খাবো ওগুলো এখনই বানায় রেখে তারপরে বের হয়ে যাব, কারণ বাসায় ফিরে আমি জানি আমার রান্না করতে খুবই টায়ার্ড লাগবে, খুবই কষ্ট হবে। এর জন্য আগে ভাগেই রান্নাটা করে ফেলবো। সো চলো গিয়ে রান্নাটা শুরু করা যাক। আগের দিন রাতেই ঠিক করে রেখেছিলাম যে আজকে ডিনার অ্যান্ড সেহরির জন্য একটু ভেজিটেবল পোলাও, সেই সাথে পাকিস্তানি স্টাইল কড়াই চিকেন বানাবো। আমার হাতের এই 2টা রান্না তোমাদের ভাইয়া খুবই পছন্দ করে। আর 2 দিন ছুটিও পাওয়া গেল রোজার ভিতরে, তাই ভাবলাম একটু স্পেশাল কিছু বানানো যাক। আজকে যেহেতু আমি অনেক তাড়াহুড়ায় ছিলাম, তাই তোমাদের সাথে প্রপার রেসিপিটা শেয়ার করতে পারলাম না। বাট নেক্সট যখন আমি এই রান্নাগুলো করব, অবশ্যই তোমাদের সাথে ফুল রেসিপি আমি শেয়ার করব। পোলাওটা রান্না শেষ করেই আমি চুলায় চিকেনটা বসিয়ে দিয়েছি, আর রান্নাও এখন বলতে গেলে অলমোস্ট শেষ। এখন আমি গোসলটা করে নিব। রান্না করতে করতে অলরেডি বিকাল হয়ে গিয়েছে, আর গোসলটা করেই রেডি হয়ে আমরা দুজন বের হয়ে যাব। হাতে সময় খুবই কম। ঢাকার রাস্তায় বাইরে বের হলে বাসায় ফিরতে অনেক টাইম লেগে যায়, জ্যাম থাকে। যদিও আজকে শুক্রবার, রাস্তায় খুব একটা ভিড় থাকার কথা না, কিন্তু তাও বলা যায় না। লোকজন তো অলরেডি ঈদের শপিং শুরু করে দিয়েছে দেখছি, আমি তো এখন পর্যন্ত কিছুই দেখিনি নিজের জন্য। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমার হাতে সময় খুবই কম, আমি একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব। হাত মুখ ধুয়ে আমার ফেসে আগেই ময়শ্চারাইজার লাগানো আছে। আমি তেমন কোনো কিছুই করব না, আমি জাস্ট একটা লুজ পাউডার লাগাবো মুখে। এটা হচ্ছে W7 এর বানানা পাউডার, খুবই ভালো। ব্রাশে লাগায়, আমার ফেস যেহেতু অয়েলি, সো আমি একটু বেশি করে এই সাইডটায়, গাল, তারপরে নাকের এই পাশগুলোতে বেশি করে একটু পাউডার লাগাবো। ইদানিং না আমি মেকআপ একেবারে করি না বললেই চলে। যেমন আগে মাঝে মাঝে একটু কনসিলার লাগাতাম চোখের নিচগুলোয়, তারপরে ফেসের যেখানে স্পট ছিল ওখানে, কিন্তু ইদানিং আমার মেকআপ করতে ইচ্ছাও করে না। অ্যান্ড আমার ফেসের টুকটাক কিছু অ্যাকনে স্পট ছিল, ওগুলোও এখন অনেকটা কমে গিয়েছে, এই জন্য আর ইচ্ছা করে না মেকআপ করতে। শুধুমাত্র ময়শ্চারাইজার লাগাই, হয় কম্প্যাক্ট পাউডার লাগাই, না হলে এই লুজ পাউডারটা লাগাই, আমি বের হয়ে যাই। এইবারে আমার আইব্রোজটা ফিল করব। এটা হচ্ছে একটা ব্রাউন আই পেন্সিল, মানে আইব্রো পেন্সিল। তো এটা দিয়ে হালকাভাবে, খুবই হালকাভাবে, আমার আইব্রোজটা ন্যাচারালি আমার কাছে অনেক সুন্দর লাগে, এই জন্য আমি কখনো আইব্রোজ প্লাক করি না, বা থ্রেডিং বা ওয়্যাক্সিং কিছুই করি না। জাস্ট বাইরে যাওয়ার আগে একটু আইব্রো পেন্সিল দিয়ে হালকা ড্র করে নিই, তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। এই তো ডান। এখন এই অপোজিট সাইডে একটা ব্রাশের মতো আছে, ওইটা দিয়ে একটু ব্রাশ করে নিব। এখন আর কিছুই করব না, জাস্ট একটা লিপ গ্লস লাগাবো। আমার হাতের কাছে ওইটা নাই, ওটা জাস্ট আমি নিয়েই আসতেছি। এই 2টা শেড আছে আমার কাছে, 2টাই হচ্ছে বিউটি গ্লেজডের লিপ অয়েল। একটা হচ্ছে 107 আর আরেকটা হচ্ছে 108। 2টা কাছাকাছি কালারই, বাট একটার কালার একটু ভাইব্রেন্ট, যেমন এটা একটু এদিক করে দেখালে মনে হয় বুঝবা। হ্যাঁ, এটা একটু ডিপ, আর এটা একদমই ন্যাচারাল কালার লাগে ঠোঁটে। সো আমার ফেসটা যেহেতু একদম আমি সিম্পল রেখেছি, কোনো কিছুই লাগাইনি, তো আমি যেটা একটু ডিপ কালার ওইটা আমি লাগাবো। পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যায় আসলে। তো
তো এই তো এখন আমি চুলটা আঁচড়াই, চুলটা একটু হালকা বেঁধেই বের হয়ে যাব। সো বের হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি একদমই রেডি, তোমাদেরকে আমার ড্রেসটা একটু দেখাই। খুব সুন্দর একটা কালারের ড্রেস। এটা আমি যখন শ্রীমঙ্গল গিয়েছিলাম, শ্রীমঙ্গলের মণিপুরি মার্কেট থেকে কিনেছিলাম। এটা খুবই সুন্দর। এটাকে কি কালার বলে, সি গ্রিন টাইপ একটা কালার, সেটার সাথে ওড়নাটা হচ্ছে পিঙ্ক কালার, এদিকে সুতার কাজ আছে। এটা হচ্ছে তাঁতের একটা 3 পিস, খুবই কম দাম নিয়েছিল, আই গেস 600 আর 650 টাকা। বাট অনেক সুন্দর একটা ড্রেস, কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। সো এখন বের হয়ে যাই। শুক্রবার দিনটায় ঢাকার রাস্তাঘাট খুবই ফাঁকা থাকে, কোথাও যেতে খুব একটা সময় লাগে না, চোখের পলকে এখান থেকে ওখানে চলে যাওয়া যায়। কিন্তু শেষ বিকাল থেকে শুরু করে সন্ধ্যার পরে আস্তে আস্তে জ্যামটা বাড়ে, দেন মানুষের ভিড়ও বাড়তে শুরু করে। আচ্ছা চলো তোমাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাই। আমরা রাইট নাও আছি বাংলা মোটর যে মোড়টা ওইখানে। এখানটায় না খুব সুন্দর একটা ভিন্টেজ প্যাটার্নের বিল্ডিং আছে। এই বিল্ডিংটা এত বেশি সুন্দর, আমি যখনই এখান থেকে আসা যাওয়া করি এটার দিকে শুধু তাকাই থাকি। কিন্তু এই বিল্ডিংটায় অ্যাকচুয়ালি কি কাজ হয় বা এটা কি জন্য বানানো হয়েছে এটা জানি না। আমার খুব জানতে ইচ্ছা করে যে এত সুন্দর বিল্ডিংটা কেন বানানো হয়েছে। আবার বাইরে থেকে দেখেও না মনে হয় যে ভিতরে কেউ থাকে না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাও তো, আমার খুব কৌতূহল হয় যে এত সুন্দর বিল্ডিংটা অ্যাকচুয়ালি কি কাজের জন্য বানানো হয়েছে। তো চলো এবারে যাওয়া যাক। আমরা প্রথমেই যাব হচ্ছে গিয়ে ফার্নিচার শপটাতে, কারণ আজকেই ভ্যানিটিটা আমি ডেলিভারি দিয়ে দিতে বলবো। সো ওখানের কাজবাজ সেরে এখন আমরা ভাবছি যে টুকটাক একটু ইফতার কিনে নেই। এখানের ভাজা পোড়াগুলো দেখে না আমার খুব লোভ হচ্ছিল, বিশেষ করে বেগুনি আর আলুর চপটা অনেক খেতে ইচ্ছা করছিল। সেখান থেকে আমরা টুকটাক ভাজা পোড়া নিয়ে নেই। অ্যান্ড যেহেতু বসুন্ধরা সিটির ভিতরেও ঢুকবো, সো ওখানে অনেক ফুড কার্ট আছে, ওখান থেকেও টুকটাক কিছু খাবার কিনে আমরা ভিতরে বসে ইফতারটা সেরে নিব। তো এখানে দেখলাম একজন মামা তরমুজ বিক্রি করছে, দেন পাকা পেঁপে ছিল। এগুলো তো আমার খুবই পছন্দের ফল। সো ভাবলাম যে একটু তরমুজটা ট্রাই করে দেখা যাক। সো এখান থেকে আমরা তরমুজটা কিনে দেন একেবারে শপিং মলের ভিতরে চলে যাই। ওখানে গিয়ে না সবার ফার্স্টে আমরা আড়ং-এ ঢুকেছিলাম। আড়ং থেকে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আড়ং-এ কোনো ধরনের ভিডিও করা অ্যালাউ না, এই জন্য আমি তোমাদের জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। বাট অবশ্যই আমি বাসায় গিয়ে আড়ং থেকে কি কি কিনেছি তোমাদেরকে দেখাবো। আড়ং থেকে শপিং শেষ করার পরেই অলমোস্ট ইফতারের টাইম হয়ে গিয়েছিল। সো ওই টাইমটাতে আমরা অন্য কোথাও না গিয়ে আমরা একটা জায়গায় বসে ওয়েট করছিলাম ইফতারের সময় হওয়ার। তো ইফতারের টাইম হয়ে যাওয়ার পরে আমরা দুজনে বেশ বসে ধীরে সুস্থে ইফতার করে দেন আমাদের বাকি কাজগুলো সারবো। আচ্ছা আরেকটা জিনিস, আমি বসুন্ধরায় আসলে অলওয়েজ এই কাজগুলো নোটিস করি। আই গেস এই গাছগুলো ইনডোর প্ল্যান্ট আমার খুবই ভালো লাগে। আমি ভেবেছি যে নার্সারিতে গিয়ে খোঁজ করব। আমার বাসার ডাইনিং এরিয়ায় আমি চাচ্ছি একটা লিভিং প্ল্যান্ট রাখতে, আর এই গাছটা আমার খুবই ভালো লাগে। সো নেক্সট টাইম আমি নার্সারিতে গিয়ে অবশ্যই দেখবো। তো এই তো আমরা দুজনে ইফতার করে দেন বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে কথা বলে এখন যাচ্ছি বসুন্ধরা সিটিটা একটু এক্সপ্লোর করব। আমরা দুজনে না বাইরে বের হলে এরকম র্যান্ডম ঘুরে বেড়াতে থাকি, র্যান্ডম খাওয়া দাওয়া করতে থাকি। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। এখন তো আসলে তোমাদের ভাইয়া খুবই ব্যস্ত থাকে, অ্যান্ড উইকেন্ড ছাড়া আমরা একজন আরেকজনকে এইভাবে টাইম দিতে পারি না। তাই যতটুকু সময় পাই দুজন চেষ্টা করি এনজয় করার। সো এখন ভাবলাম 4th ফ্লোরে একটা ইয়োয়োসোর শপ আছে, ওখান থেকে একটু ঘুরে আসি। আমি লাস্ট যমুনার ইয়োয়োসো শপে গিয়েছিলাম, আর ওখানের না ক্রোকারিজ আইটেমগুলো আমার এত ভালো লেগেছিল, তাই ভাবলাম আজকেও একটু এখানের শপটা ঘুরে দেখি, যদি কিছু ভালো লাগে আমি কিনে ফেলবো। ওদের তেমন আহামরি অনেক বেশি কালেকশন থাকে না, বাট যতটুকুই থাকে একদম তোমরা যেটা দেখবা ওটাই তোমাদের ভালো লাগবে। সো প্রথমে আমি কিছু ছোট ছোট ডেজার্ট বোল দেখছিলাম। দেখো প্রত্যেকটা জিনিস এত কিউট, আমার ইচ্ছা করছিল যে আমি সবকিছু কিনে নিয়ে চলে আসি। আর এই যে এই টিউলিপ আঁকা ছোট ডেজার্ট বোলটা আমার এত ভালো লেগেছে। সো এটার আমি 2টা নিয়ে নেই। এখন জাস্ট 2টা নিয়ে নিলাম, এরপরে এসে আবার কিনবো। এরকম করে করে আসলে 6টার একটা সেট বানানোর ইচ্ছা আছে আমার। তারপরে দেখো এই রেড অ্যান্ড ব্লু প্রিন্টের বাটিটাও কত সুন্দর। আমার তো ইচ্ছা করছিল আমি এখান থেকে সবগুলো কিনে নিয়ে চলে আসি। সো এরপরে আমি একটু ওদের স্কিন কেয়ার সেকশনটাও ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক রকমের প্রোডাক্ট ছিল, আমার এত ভালো লাগছিল। প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং এত কিউট। যেমন এই যে এই পিঙ্ক বটলটায় ছিল মাইসেলার ওয়াটার। দেন আমি বেশ কিছু টোনার দেখছিলাম, মানে
অনেক ভ্যারাইটি অফ টোনার ছিল এখানে। আসলে প্রত্যেকটা প্রোডাক্টের না প্যাকেজিং এত সুন্দর, আমার ইচ্ছা করছিল আমি শুধু কিনে নিয়ে এগুলো বাসায় সাজায় রাখি। তো যাই হোক, ওখান থেকে আমার আর কোনো ধরনের স্কিন কেয়ার কেনা হয়নি, আমি শুধু ওই ডেজার্ট বোল দুটো কিনে নিয়েছিলাম। নতুন জিনিসপত্র কিনতে পারলে কি যে খুশি লাগে। আচ্ছা দেখো, এইখানে বের হওয়ার পথেই দেখলাম সুন্দর একটা পিকক, এটা আগে ছিল না, রিসেন্টলি এরকম বানানো হয়েছে, এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নেই তোমাদের জন্য। এইবারে চলো বাসার দিকে যাওয়া যাক, কারণ 9টার দিকে আমার ভ্যানিটিটাকে ডেলিভারি দেওয়ার কথা। এখন অলমোস্ট 8:30 বাজে, সো তাড়াতাড়ি করে এখন বাসায় চলে যেতে হবে। আর যদি মাঝখানে জ্যামে পড়ি তাহলে তো ওনারা এসেও ওয়েট করবে আর আমাদেরই পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তো ওনারা এটা একেবারে উপরে এনে সুন্দর মতো সেট করে দিয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। তোমাদেরকে আমি একটু ক্লিয়ার ভিডিও দেখাচ্ছি। মিররটার সাথে যে এলইডি লাইটটা আছে ওটায় 3টা মোড ছিল, একটা হচ্ছে ওয়ার্ম, একটা এক্সট্রা ওয়ার্ম, আর একটা একেবারে হোয়াইট লাইট ছিল। এই ভ্যানিটিটার উপরের যে দুটা ড্রয়ার, ওই দুটাকে আমি একটু ছোট রাখতে বলেছি, কারণ এই দুটা ড্রয়ারে আমি আমার মেকআপগুলোকে অর্গানাইজ করে রাখবো। আর নিচের দিকে সাইডে যে 3টা ড্রয়ার, ওই 3টা ড্রয়ার কিন্তু বেশ বড় অ্যান্ড অনেক জায়গা এগুলোর ভিতরে। সো এগুলোতে আমি আমার জুয়েলারি, তারপরে আদার্স যত জিনিসপত্র আছে ওগুলোকে আমি সুন্দর করে সাজায় স্টোর করব। এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, ধীরে সুস্থে আগামীকালকে বসে তারপরে গুছায় ফেলবো সবকিছু। এই জিনিসটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। আর এই ড্রেসিং টেবিল বা ভ্যানিটি, এটার টোটাল ডিজাইনটাই আমার কাস্টমাইজড। আমি অনেক ডিজাইন খুঁজেছি অনলাইনে, পিন্টারেস্টে, তারপরে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমার মিররের শেপটা, এই শেপটাকে বলে হচ্ছে ক্লাউড শেপ বা ক্লাউডি শেপ। সো এটা রিসেন্ট খুবই ট্রেন্ডি। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি যদি কোনো ভ্যানিটি বানাই তাহলে অবশ্যই আমি এই ডিজাইনের মিররটাই রাখবো। অ্যান্ড রাতের স্কিন কেয়ারটা করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আমার নেক্সট ভ্লগে। আর তোমাদের যদি আমার ভিডিও বা ভ্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবার, ভিডিওতে একটা লাইকও করে দিও। তো আজকের মতো আল্লাহ হাফেজ।